টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে আজকে যে অবরোধ, এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5 ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব। দেশ এবং জনগণের স্বার্থটা সর্বাগ্রে বিবেচনা করবেন। তারা সেই বিবেচনা করে দেশ এবং জনগণের এই সম্পদকে রক্ষা করার জন্য, দেশকে অর্থনৈতিক ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষা করার জন্য ওনাদের সুচিন্তিত রায় ওনারা ঘোষণা করবেন। সেই সাথে বলতে চাই, দীর্ঘদিন যাবত এই চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য এতদিন কেউ ইনভেস্ট করে নাই। যখন আমরা আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে বন্দর পরিচালনা করছি, দিন দিন যখন আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কেন এখানে ইনভেস্টের প্রয়োজন দেখা দিল? এটাই আমাদের প্রশ্ন। আর সরকার গোপনীয়ভাবে কেন চুক্তি করতেছে, সেটা কেন জনগণকে জানতে দিবে না? দাবি হচ্ছে আজকে নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে রক্ষা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকে বলছে যে এটা কোনো বিদেশি কোম্পানির কাছে দেওয়া যাবে না, এটা আমাদের সম্পদ। এটা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হলে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। এটা নিয়ে অনেক পর্যালোচনার বিষয় আছে। আজকে সরকার একতরফাভাবে যেটি করতে যাচ্ছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। আমরা কোনো অবস্থাতে এই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কোনো বিদেশি কোম্পানির কাছে দিতে চাই না। এটি আমাদেরই থাকবে, আমরাই পরিচালনা করব। তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি কারণ তারা বন্ধ